দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম শশী পাজার। এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছিলেন তিনি। চূড়ান্ত ভোটার তালিকায় নাম ছিল না। তৃণমূলের এই মন্ত্রী ছিলেন বিচারাধীন। নাম দেখা যায়নি প্রথম সাপ্লিমেন্টারি লিস্টেও। ফলে মনোনয়নের ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা ছিল। অবশেষে সেই সমস্ত জট থেকে মুক্ত হলেন তিনি। ফলে ভোটের মনোনয়ন পেশ করা নিয়েও আর কোনো সমস্যা রইল না শ্যামপুকুরের তৃণমূল প্রার্থীর। শুক্রবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে চলতি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার স্বচ্ছতা, দ্রুততা এবং কার্যকারিতা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে চিঠি দিয়েছে তৃণমূল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে ওই চিঠি পাঠিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অভিযোগ, বাস্তবে প্রায় ২৭ লক্ষ মামলার নিষ্পত্তি হয়ে গেলেও তার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। ফলে বহু ভোটারের অবস্থান অনিশ্চিত রয়ে গিয়েছে। চিঠিতে তৃণমূল উল্লেখ করেছে, বহু রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের নাম এখনও এই সংশোধন প্রক্রিয়ায় অধীনে রয়েছে। শুধু তৃণমূলেরই অন্তত ১১ জন প্রার্থীর নাম বিচারাধীন। ফলে তাদের ক্ষেত্রে দ্রুত নিষ্পত্তি না হলে মনোনয়ন প্রক্রিয়ায় সমস্যা তৈরি হতে পারে। তাই আদালতের কাছে আবেদন, রাজনৈতিক দলগুলির প্রার্থীদের মামলাগুলি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং প্রয়োজনে আপিলও দ্রুত শুনানি করতে হবে। গত জানুয়ারি মাসে এসআইআর এর শুনানি পর্বে ডাক পেয়েছিলেন শশী পাজা। সেই সময় বিরক্তি প্রকাশ করে মন্ত্রীর দাবি ছিল তার নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল এবং এনুমারেশন ফর্মে সমস্ত প্রয়োজনীয় তথ্য তিনি দিয়েছেন। গত জানুয়ারি মাসে এসআইআর এর শুনানি পর্বে ডাক পেয়েছিলেন শশী পাজা। সেই সময় বিরক্তি প্রকাশ করে মন্ত্রীর দাবি ছিল তার নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল এবং এনুমারেশন ফর্মে সমস্ত প্রয়োজনীয় তথ্য তিনি দিয়েছেন। এসআইআর নিয়ে প্রথম থেকেই সরব রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতা মন্ত্রীরা বারবার বৈধ ভোটারদের নাম বাদ যাতে না যায় তা নিয়ে আওয়াজ তুলেছেন। এসআইআরকে হাতিয়ার করে নির্বাচনী প্রচারের ময়দানে নেমেছে দল। শুক্রবার অন্টালে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে নিশানা করেছেন কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনকে। তিনি অভিযোগের সুরে বলেন, সব নাম বাদ দিয়েছে, এখনো লিস্ট বের করেনি। প্রথম অতিরিক্ত তালিকা আমরা এখনো হাতে পাইনি। এটা গণতন্ত্রের হত্যা, গণতন্ত্রের জন্য দুর্ভাগ্যজনক ঘটনা। এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আরও বলেন, ৫০% বেশি নাম দেখে দেখে বাদ দেওয়া হয়েছে। একদিন মানুষের কৈফিয়ত চাইবে। বুকের পাটা থাকলে আগে লিস্ট বের করুক, মানুষকে জানতে দিক কার নাম আছে কার নেই। মুখ্যমন্ত্রী কটাক্ষ, এইভাবে চলতে থাকলে এরা হিটলারের শাসনকেও ছাড়িয়ে যাবে। তারপর শুক্রবার রাতেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়। হাই নিউজ নেটওয়ার্ক।